কন্ডিশনাল, কন্ডিশনালে কি হয় না হয় দেখি। কন্ডিশনালে 99% টাইম, ঠিক আছে, 99% টাইমে তুমি এই ইফ ওয়ার্ডটাকে পাবা, একবার পাবা না, 1% টাইমে সেটা আমি বলে দিব। সো এই যে 99% কেস এখানে ইফ থাকবে, ঠিক আছে, এবং আমাদের উইল, উড, ক্যান, কুড এগুলো ইউজ করতে হবে। এগুলো বেসিক, এগুলো আমি জানি তোমার এইচএসসি লেভেলে বা এ লেভেলসে যেই পড়ছো বেসিক জানো, ঠিক আছে। আর এই যে টাইপস অফ কন্ডিশনাল এর মধ্যে এই দুইটা হচ্ছে গিয়ে কম আসে পরীক্ষায়, আর এইগুলা হচ্ছে গিয়ে বেশি আসে, 5 স্টার, ঠিক আছে, এটাকে 3 স্টার বলতে পারো, ঠিক আছে। কি হয় পার্থক্য আমি বলে দিব, আপাতত জাস্ট এতটুকু মনে রাখো পরীক্ষার হিসাবে। সো কন্ডিশনালে যাওয়ার আগে আমি আমার আর আমার ফ্রেন্ডের একটা কনভারসেশন বলতে চাই রিয়াল মাদ্রিদ নিয়ে। সো আমি ওই সময় 2018 সালের কাহিনী, আমি রিয়াল মাদ্রিদের কট্টর হেডার, হ্যাঁ, এখন তো ফুটবলই দেখি না, মানে দেখতে পারতাম না রিয়াল মাদ্রিদকে, কেন জানি ওই সময়ের কাহিনী, রামোস টামোস অনেক কাহিনী টাহিনী ছিল। সো সব মিলিয়ে তোমাদের কারো মনে আছে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে একটা ম্যাচ ছিল, সেই ম্যাচে ভালভার্দে নিজেকে স্যাক্রিফাইস করার পরে সে হচ্ছে গিয়ে একটা রেড কার্ড পায়, এবং সেই ম্যাচটা আলটিমেটলি রিয়াল মাদ্রিদ জিতে ফেলে। লাস্ট মোমেন্ট ছিল, ঠিক আছে, মোরাটা বল নিয়ে আগাচ্ছিল, ভালভার্দে ওকে ট্যাকেল করে স্যাক্রিফাইস করে নিজেকে, কিন্তু পেনাল্টি হয় না ডিবক্সের বাইরে। কারো মনে আছে ওই সিনটা? যদি মনে নাও থাকে তাও যায় আসে না। ইয়ে সুপার কোপার মেবি, হ্যাঁ, বারিয়াজ ওদের মনে আছে, হ্যাঁ সুপার কোপা ছিল, ফাইনাল ছিল, ঠিক আছে। সো ওই ম্যাচের পরে আমার ফ্রেন্ড একটা পোস্ট শেয়ার করে, আমার ফ্রেন্ডটা হচ্ছে নটরডেমেরই ছিল। এভাবে মনে রাখছেন? হ্যাঁ, মনে রাখতে হয়েছে, কারণ কন্ডিশনের সাথে কানেক্টেড ছিল, আর আমি ভুল করছিলাম। তো এই যে তিয়াস যে ভুল বলে আসি, আমিও ভুল বলে আসতাম। সো আমার ফ্রেন্ড ফেসবুকে একটা পোস্ট শেয়ার করে ভালভার্দের এই স্যাক্রিফাইসটাকে একটু গ্লোরিফাই করে। ও বলে ইফ, হ্যাঁ, এটা আমার ফ্রেন্ডের কনভারসেশন। বাই দ্য আমার ফ্রেন্ড এখন বইটা পড়তেছে, নটরডেমেরই ছিল, ইংলিশ ভার্সনে ছিল, অ্যান্ড আমাদের খুব ভালো ফ্রেন্ড ছিল। সো আর ও আর আমি দুজন একসাথে আইবিএ প্রেপ নিচ্ছিলাম অ্যাডমিশনে, বাট যেহেতু ওর টার্গেট বইয়ের ছিল ফুললি, আইবিএতে অত সময় দিতে পারেনি। সো ইয়া, হিজ ইন বইটা। আচ্ছা, সো আমার ফ্রেন্ডের কনভারসেশন, হ্যাঁ, ও বললো, মানে টেক্সটে, সরি, ওই যে পোস্টের ক্যাপশন ছিল, ইফ আই ওয়াজ ইন ভালভার্দেস পজিশন, ঠিক আছে, বা ইফ আই ওয়াজ দেয়ার আই would do the same. এরপর অনেক কিছু লিখছে, আমি আপাতত এই পার্টটাতে থাকি। এরপর আমি ওই কমেন্টের রিপ্লাই দিচ্ছি, মাত্র নতুন নতুন আইবি প্রেপ নিচ্ছি, ও নিচ্ছে, দুজন একসাথে কনভারসেশন হচ্ছে, 2018 সালে কাহিনী, কিচ্ছু বুঝতে হবে না, সেন্টেন্স দেখো, যারা বুঝছে তারা ভালো, না বুঝলে সেন্টেন্স দেখলে পেয়ে যাবো। এরপর আমি রিপ্লাই দিই যে না, এই সেন্টেন্সটা ভুল, ঠিক আছে। আমি রিপ্লাই দিই, ইফ I were there, I would have never done that. এখন ভাই 2018 সালের কাহিনী আগেই বলি। সো এখন আমাকে একটু বলো তো, এটা হচ্ছে আমার ফ্রেন্ড আর এটা হচ্ছে আমি, আমাদের কোন সেন্টেন্সটা রাইট গ্রামাটিক্যালি? কোন সেন্টেন্সটা গ্রামাটিক্যালি রাইট? আমার কলেজ ফ্রেন্ড একজন বলে দুই, এখানে কোন সেন্টেন্সটা রাইট? যারা এতক্ষণ আপনি ঠিক, আপনারটা রাইট, দেখি বাকিরাও বলুক। আচ্ছা, কাজী পুষণ বলছে নান, একটাও রাইট না বলছে বাড়ি আসবাত। তিয়াস বলছে একটাও রাইট না, জাহিদুল বলছে নো, আফসান বলছে একটাও রাইট না। আপনি যখন বলছেন ভালো, ঠিকই, ওমর ভাই অলওয়েজ রাইট। না, আমি রাইটে না, তখন আমি মেইনলি রঙে ছিলাম, হ্যাঁ। তো আলটিমেটলি আমার ফ্রেন্ডও ভুল, আমিও ভুল, আমার ফ্রেন্ডও ভুল, আমিও ভুল। এটা কেন? বুয়েটে পড়া ভাইটি রাইট, রিয়াল মাদ্রিদ যেহেতু, না না না, বোথ আর রং। আসো, আজকে ক্লাসে আমরা এটাই শিখবো যে কিভাবে কি করতে হয়। সো প্রথমত, আমি কি কখনো
ভালভার্দের প্লেসে বা আমার ফ্রেন্ড কখনো ওই প্লেয়ারটার পজিশনে রিয়াল মাদ্রিদের জার্সি পরে সান্তিয়াগো বার্নাবেউতে খেলতে পারবে? এটা কি সত্য না মিথ্যা? রিয়েল অর আনরিয়াল? তোমাদের কি মনে হয়, এটা কি সত্য না মিথ্যা? এটা মিথ্যা, এটা ইম্যাজিনারি, এটা হাইপোথেটিক্যাল, এটা আনরিয়াল, তাই না? অসত্য, আনরিয়াল, আনরিয়াল। যেহেতু আনরিয়াল, আনরিয়ালে হইলে ডিপেন্ডেন্ট ক্লসের যে ভার্বটা, এই দেখো এটা ডিপেন্ডেন্ট না, ইফ আই ওয়াজ দেয়ার, পরে কিছু বুঝতেছি, কিছুই বুঝতেছি না। তার মানে এই যে ভার্বটা, এই ভার্বটা অলওয়েজ প্লুরাল হবে, এই ভার্বটা অলওয়েজ প্লুরাল হবে, পাস্টে হবে। কি বললাম আবার রিক্যাপ করি, ডিপেন্ডেন্ট ক্লসের যে ভার্বটা, ঠিক আছে, এটা আজকের ক্লাসে পরে কন্ডিশনালের জীবনেও জিম্যাটের 800 লেভেলে চলে গেলেও প্যারা খাবে না, ঠিক আছে, এইচএসসি লেভেল তো দুধ ভাত। সো ডিপেন্ডেন্ট ক্লসের যে ভার্বটা হবে সেই ভার্বটা অলওয়েজ পাস্টে হইতে হবে এবং প্লুরালে হইতে হবে। তাহলে বলো তো এখান থেকে কোনটা রাইট? ওয়াজ না ওয়্যার? এখানে ওয়াজ না ওয়্যার? এখানে ওয়্যার, ওয়াজটা কাটা, ঠিক আছে, ও হচ্ছে রাইট। এরপর কি হবে সেই কাহিনীটা পরেই বলি, আজকে ক্লাসেই বলি, বাট আপাতত এর মধ্যে একটাও ঠিক না। হ্যাঁ, মানে এটা কেন ঠিক না, কারণ ও ওয়াজ বলছিল এই জন্য ঠিক না। ওকে ওকে, ঠিক আছে, বাকিটা যারা পারো তারা তো এনজয় করবা। তার আগে আমরা কন্ডিশনালের দুইটা ছোট্ট ছোট রুল পড়ি, যেগুলো হচ্ছে আমাদের লাইফে আমরা ইউজ করে থাকি। যেমন আমরা ফ্রেন্ডকে বলি না, আচ্ছা ফ্রেন্ডে বলার আগে এটা দেখি, এটা কি বলে, জিরো কন্ডিশনাল। ও বলে যে এটা জেনারেল ট্রুথ, ট্রুথ সাধারণ সত্য, সায়েন্টিফিক ফ্যাক্ট মানে সায়েন্স সাপোর্ট করে, অথবা ইউনিভার্সাল ল, ঠিক আছে, চিরন্তন সত্য, চিরন্তন সত্য। ওই ক্ষেত্রে কি হচ্ছে, ওই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রেজেন্টে রাখতে হবে ভার্বটাকে। এবং কন্ডিশনালে যেটা, কন্ডিশনালে সেখানে কি করতে হবে, সেখানে প্রেজেন্টে রাখতে হবে। তার মানে এই যে জিরো কন্ডিশনাল, ও কি রিয়াল আর আনরিয়াল? রিয়াল, ঠিক আছে, এটা হচ্ছে রিয়েল। আরাফাত, অডিও ভিডিও একসাথে ওয়ার্ক করে? সবার ওয়ার্ক করতেছে, সবাই একসাথে শুনতেছে, কমেন্টও করতেছে। তুমি একটু তোমার ডিভাইসটা ডিসকানেক্ট করে আবার কানেক্ট করো, কাজ করে যাবে। সো এই যে জিরো কন্ডিশনাল, ও হচ্ছে রিয়েল। আমাদের ফ্রেন্ডে বলি না যে আল্লাহ ফ্রেন্ডে, ওটা সরি ওটা পরেরটা, যে তুমি যদি 100 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটারকে হিট করো, ওয়াটারকে হিট করো, তাহলে ওয়াটার কি করবে? ওয়াটার অবশ্যই বয়েল করবে। সো ওয়াটার বয়েলস, তার মানে প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট। ইফ ইউ ডোন্ট ওয়াটার দ্য প্ল্যান্টস, তুমি যদি পানি গাছে পানি না দাও তারা মারা যাবে, এটাও সত্য, এটাও সত্য, প্রেজেন্ট প্রেজেন্ট, ঠিক আছে, প্রেজেন্ট 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 প্রেজেন্ট। তার মানে প্রেজেন্ট কোথায় ইউজ করতে হয় মনে রাখবো অলওয়েজ, যেখানে প্রেজেন্ট দেখবা সেটা ধরে নিবি সত্য কি মিথ্যা। যদি সত্য হয়, রিয়েল লাইফ এভিডেন্ট থাকে, জেনারেল ট্রুথ হয়, সায়েন্টিফিক ফ্যাক্ট হয়, ইউনিভার্সাল ট্রুথ হয়, তাইলে ভাই ভালো, ঠিক আছে। আচ্ছা, এমন হওয়ার কথা না। আচ্ছা, একটা ইস্যু বলতেছে, সেই ইস্যুটা হচ্ছে গিয়ে ওয়েব অ্যাপে অডিও আর মিক্স হচ্ছে না, সিঙ্ক হচ্ছে না। আচ্ছা, ইস্যু হচ্ছে আই গেস, যাদের হয় একটু ফেসবুকে দেখতে পারো, উই আর ইউজিং ক্রোম, ক্রোম ইউজের জন্যই ঝামেলাটা হচ্ছে। আচ্ছা, ইউজ ক্রোম, ইউজ করো, ইউজ ক্রোম, হ্যাঁ ক্রোম ইউজ করো, অন্য ব্রাউজারে একটু ঝামেলা হয়, ক্রোমটা ইউজ করো। ওকে, ঠিক আছে। সো আমরা রিয়েল তখন কি করব, প্রেজেন্ট ইউজ করব। এটা কোনোদিন পরীক্ষায় আসে না, এটা একদম চিরন্তন সায়েন্টিফিক সত্য কথা, এটা তোমরা কেউ প্যারাও খাবা না, এটা পরীক্ষায় কোনোদিনও আসে না। আর ফার্স্ট কন্ডিশনাল যেটা, সেটা কি, সেটা হচ্ছে লাইকলিহুড, সেটা হচ্ছে পসিবল ফিউচার, সেটা হচ্ছে টাইম অফ ফোকাস। মানে কি, আমরা বলি না যে আজ তোমার ফ্রেন্ডকে ট্রিপে যাওয়ার জন্য আজ করলাম, আমি গল্প দিয়ে বলি, এইসব লেখা টেখার চেয়ে বেটার হচ্ছে ওটা, গল্প দিয়ে বলি। আমার ফ্রেন্ডকে আমরা কি বলি, দোস্ত তুই যদি কালকে স্কুলে যাস তাহলে আমিও যাব। আচ্ছা, কালকে যদি বৃষ্টি পড়ে তাইলে আমরা ফুটবল খেলতে যাব, কালকে যদি বৃষ্টি না পড়ে তাহলে আমরা 300 ফিটে ঘুরতে যাব। এই যে এই কথাগুলো বলি, মানে কি, সত্য কথাই তো বলি, কালকে আসলে এটা হইলে আমি এটা করব। তার মানে এটাও হচ্ছে গিয়ে রিয়েল ক্রেজ, এটাও হচ্ছে রিয়েল, এটাও হচ্ছে রিয়েল। তার মানে আমি একটু যদি এখানে আসি, আমার এটা হচ্ছে
প্রথম দুইটা রিয়েল। রিয়েলে কোন ফর্ম বসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, আর এগুলো হচ্ছে আনরিয়েল। এক্সামে আনরিয়েলটা বেশি আসবে, ঠিক আছে? তার মানে এইটা হচ্ছে আমার রিয়েল কেস। ওকে, এটা হচ্ছে আমার রিয়েল কেস। যেমন কি আমি এক্সাম্পল দেখি, এত কিছু তোমাদের জানা লাগবে না, তোমরা এক্সাম্পল দেখো। তুমি যদি পড়াশোনা করো ঠিক মতো, ভালো মতো, তাহলে তুমি পরীক্ষা পাশ করবা, ঠিক আছে? এটা ফিউচারে দেওয়া পসিবল। কালকে যদি বৃষ্টি পড়ে তাইলে আমরা ফুটবল খেলতে যাব, ফিউচার, ঠিক আছে? ইফ ইট রেইনস টুমরো উই উইল ক্যান্সেল দ্য পিকনিক। বৃষ্টি পড়লে ওরা পিকনিক ক্যান্সেল করে দেবে, ফিউচারে আছে, ঠিক আছে? শি মাইট বি হ্যাপি ইফ ইউ গিভ। মানে প্রেজেন্টের সময় না অনেক কিছু সম্ভব, প্রেজেন্টও বসে, ফিউচারও বসে, মডালও বসে, এই জন্য পরীক্ষাটা দেয় না। রিয়েল কেস তো, রিয়েল কেসে অনেক ঘটনা ঘটতে পারে, ফিউচারে যাবে, প্রেজেন্টে যাবে। পরীক্ষায় আসে হচ্ছে এইগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার ফ্রেন্ড আর আমার কনভারসেশন। চলো এখন আমরা একটু দেখি, ঠিক আছে? এটা মনোযোগ দিয়ে সবাই, অনেক ইম্পর্টেন্ট, অনেকগুলা কুইজ আছে আজকে, অনেকগুলা। জিম্যাটের 700 লেভেল, 600 লেভেল, 800 লেভেল সবই আছে। ওকে, প্রথম জিনিস দেখো, একটু পড়ে দেখি। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সেস আর সেন্টেন্সেস ইন উইচ হাইপোথেটিক্যাল সিচুয়েশন। হাইপোথেটিক্যাল সিচুয়েশন মানে কি? আনরিয়াল, অসত্য, মিথ্যা, আনরিয়ালিস্টিক ইভেন, দ্যাট আর নট লাইকলি টু এভার হ্যাপেন। তার মানে যেটা হবে না। আমি অবশ্যই ভালভার্দে না, আমি কোনোদিনও ভালভার্দের ওই পজিশনে যেতে পারবো না, ঠিক আছে? রোনালদো কখনো মেসির মতো ওয়ার্ল্ড কাপ হাতে নিয়ে ছবি তুলতে পারবে না, ঠিক আছে? সো দিজ আর আনরিয়াল ইভেন্টস। সো আনরিয়াল ইভেন্টসে আমাদেরকে কি কি করতে হয়, এটা সব একটু বেসিক আইডিয়া দিছে। মাইট, উড, কুড, শুড ইউজ করবা। এইখানে দেখো বলা আছে কি পাস্ট সিম্পল। তোমাদের একটু আগে আমি বলছি, এখানে কি যে পাস্ট সিম্পলটা এটা কি প্লুরাল হবে নাকি সিঙ্গুলার হবে বলো তো? একটু আগে বলছি আনরিয়াল হলে কি করতে হইতো, বেসিক কনসেপ্ট, জাস্ট হালকা কনসেপ্ট, এটা হবে প্লুরাল, সিঙ্গুলার হবে না, ঠিক আছে? ইয়া, একজন বলছে একজন হচ্ছে গড গিফটেড, আরেকজন হচ্ছে হার্ড ওয়ার্কার। ডেফিনেটলি রোনালদোর মতো হার্ড ওয়ার্ক বা এরকম ডেডিকেটেড প্লেয়ার অ্যাভেলেবেল নাই, আসবেও না। ওকে, সো আবারও বলি তোমাদের, এই যে কন্ডিশনাল টুটা, ও বলে হাইপোথেটিক্যাল, এটা মনে রাখবা, এটা অনেক ইম্পর্টেন্ট। ইমাজিনারি, ফোকাস অন প্রেজেন্ট, ঠিক আছে? আমরা যদি একটু এক্সাম্পল দেখি, অনেক হাইলাইটেড কালার করা আছে, যাতে কারো ভুল না যায়। প্রথমে আমি কি বলছিলাম? ইফ থাকতে হবে, ইফ আছে। ইফ আই ওন দ্য লটারি, এই পার্টটা তোমার পরীক্ষায় যদি দেওয়া থাকে, তুমি পড়ে বুঝতে পারবা না যে এটা আনরিয়াল কেস। এভরিওয়ান এই পার্টটা পড়ে পারফেক্ট ও তো হয় না, লাইক ইফ আই হ্যাড দ্য উইংস, এটা তো পারফেক্ট না। হ্যাড তো এখানে V3 হয়েছে, পারফেক্ট কখন? যখন হ্যাড আর হ্যাড বলতা। মাহবুব আক্তার একটু দেখো, হ্যাডটা কিন্তু পারফেক্ট না, V3 V2। পারফেক্ট কোনটা? হ্যাড প্লাস V3 হইলে তখন। আচ্ছা, এই যে এই পার্টটা পড়ে তোমাদের সবার কাছে কি মনে হয়? পরে সব ভুলে যাও, পরে সব ভুলে যাও। এটা কি রিয়াল আর আনরিয়াল? এই পার্টটা রিয়াল আর আনরিয়াল, হাইপোথেটিক্যাল নাকি সত্য ঘটনা? এটা হচ্ছে একটা আনরিয়াল। এক্সাম হলে তোমাকে এই পার্ট দেওয়া থাকতে পারে অথবা এই পার্ট দেওয়া থাকবে, যে কোনো একটা দেওয়া থাকবে, যে কোনো একটা কনফার্ম দেওয়া থাকবে। সো দেখো, এটা পড়ে বুঝলাম কি আনরিয়াল। কিভাবে বুঝলাম? আমার এইটা পাস্ট ফর্মে আছে, এটা পাস্ট ফর্মে আছে। এবার ফার্স্ট পার্টটা ভুলে যাও, সেকেন্ড পার্টে আসো। আই উড ট্রাভেল অ্যারাউন্ড নট ওয়ার্ল্ড। তোমাদের মনে চাই বলছিলাম কি, যেটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, ওই সেন্টেন্সে প্রেজেন্ট বসে অথবা ফিউচার বসে অথবা পসিবল কিছু একটা বসে। বাট এখানে উড ট্রাভেল দিয়ে আমি কি বুঝতেছি? এটা কি পাস্টে নাকি ফিউচারে? এটা পাস্টে না। সো এক্সাম হলে যদি তোমার এই পার্টটা গ্যাপ থাকে আর যদি এই পার্টটাতে দিয়ে দেওয়া হয়, তুমি কি ধরবে? এটা কি রিয়াল আর আনরিয়াল? এটা কি রিয়াল আর আনরিয়াল? এই দুইটা পার্টের মধ্যে একটা পার্ট দেওয়া থাকবে, একটা পার্ট দেখে কি বুঝবা? এটা হচ্ছে আনরিয়াল, তার মানে এটাও হচ্ছে আনরিয়াল। এই বুঝাটা অনেক ইম্পর্টেন্ট। এটাও বুঝে ফেললে এরপর হচ্ছে ভাই 1 মিনিটের রুলস, কানেক্ট কানেক্ট অ্যান্সার। সো আনরিয়াল নাকি রিয়াল এটা বোঝা লাগবেই, ম্যান্ডেটারি, যে কোনো একটা পোর্শন বুঝতে হবে। আচ্ছা, তাহলে এবার একটু দেখি কি করতে হয়। আমাকে বলছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটা বলছে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজে 99% টাইমে ইফ থাকবে, ঠিক আছে?
এরপর আমার যে ডিপেন্ডেন্ট ক্লজটা সেটার ভার্ব বসবে V2, ভার্বের সেকেন্ড ফর্ম। অবশ্যই অবশ্যই 100%, এটা ছাড়া এটা হবে না, এবং সেটা হবে কি প্লুরালে, সেটা হবে প্লুরালে, ঠিক আছে, সেটা হবে প্লুরালে। এরপর যে তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেখানে কি করতে হবে, এই দেখো সব লিখে দেওয়া আছে, মাইট, উড, কুড, শুড। এক্সামে বেশি আসে হচ্ছে গিয়ে তোমার কুড, তারপর মাইট, তারপর উড, এগুলো বেশি আসে। এরপর বড় তো ভার্বের কোন ফর্ম বসবে, এটা যেহেতু V2 তে, ভাইয়া এটাও V2 দেই না, এটা কি সম্ভব? V2 যেহেতু, V2 দেওয়া সম্ভব? কেন সম্ভব না বলো তো, কেন সম্ভব না? লজিকে বলছিলাম, সব ভুলে যাও, আমি তোমাদের লাস্ট ক্লাসেই বলে ফেলছিলাম। কারণ কি, এরা হচ্ছে মডাল, মডালের পরে আমার কখনো V2 বসে না। এক্সাম হলে দেখবা আর ধরে নিবা ভুল, এখানে বসবে বেস ফর্ম, এখানে ধরবে বেস ফর্ম। সবাই বুঝতে পারছি ডিপেন্ডেন্ট ক্লসে কি থাকে আর ইন্ডিপেন্ডেন্ট ক্লসে কি থাকে? আমি ওই স্ট্রাকচারটা দিয়ে দিলাম না, আমি নিজে বুঝাই ফেললাম। এবার দেখি মিলে কিনা। আচ্ছা, এখানে কমা নাই কেন একটু বলো তো তার আগে সবাই। সেকেন্ড যে সেন্টেন্সটা, এখানে আমার কেন কমা নাই? এই যে অপন বলছে মডেলের কারণে, মডেলের কারণে, ঠিক আছে। সেকেন্ড সেন্টেন্সে কেন কমা নাই? ডিপেন্ডেন্ট ক্লসও আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লসও আছে, বাট কেন আমি কমা ইউজ করি নাই সেকেন্ড সেন্টেন্সটাতে? কেউ বলতে পারবা? এনিওয়ান? কারণ এই যে ইফটা না, এই ইফটা পরে চলে গেছে, এই ইফটা পরে চলে গেছে, ইফটা পরে চলে গেলে, এই যে ইফ আছে, ইফটা পরে চলে গেছে, যেহেতু পরে চলে গেছে এই জন্য কমা লাগবে না, কারণ তুমি ইন্ডিপেন্ডেন্টকে দিয়েই শুরু করছো, ইন্ডিপেন্ডেন্টকে দিয়েই শুরু করছো, ঠিক আছে। এই দেখো ইফ শি উড, ভাইয়া উড তো কোথায় পড়ছিলাম, এই যে উড পড়ছিলাম, এরপর কই পড়ছিলাম, বি, আরে বেস ফর্ম, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমার কন্ডিশনাল টু, বুঝে গেছি। কন্ডিশনাল টুতে কি হয় ভাইয়া, এখানে আমার ইফ থাকে আর ভার্বের সেকেন্ড ফর্ম থাকে। দেখি তো ইফ আছে কিনা, আছে। ভার্বের সেকেন্ড ফর্ম আছে কিনা, আছে। তার মানে ডান। এক্সাম হলে এটা কাজ করবা, এক্সাম হলে এই কাজটাই করবা। আবার দেখি উই সাবজেক্ট, হ্যাঁ উড আছে, শুধু উড আছে, একটা মডেল আছে, আরে আছে। তারপর কোন ফর্ম আছে ভার্বের, বেস ফর্ম আছে, আচ্ছা বেস ফর্মও আছে। তাহলে আমার কি লাগবে, একটা এখানে ইফ লাগবে, আর হচ্ছে একটা প্লুরাল V2 লাগবে, V2 আছে প্লুরাল। সাবজেক্ট যাই আসে না, সাবজেক্ট দেখবাই না, খবরদার। ইফের পরে সাবজেক্ট আমি লিখি না ইচ্ছা করে, কারণ সাবজেক্ট দেখবাই না, কারণ আনরিয়াল ঘটনা তো, অসত্য, এটা সত্য না, অসত্য, ঠিক আছে। বুঝতে পারছি সবাই? আনরিয়াল আর রিয়াল আগে আইডেন্টিফাই করবা, এরপর জাস্ট বসায় দাও। আবার দেখি ইফ ইউ লিভ নিয়ার বাই, তার মানে কি ও কি আমার বাসার পাশে থাকে? ভাইয়া সেকেন্ড পার্টটা আনরিয়াল বুঝবো কিভাবে? এইটা হচ্ছে কনটেক্সট দিয়ে দিবে, কনটেক্সটে বলে দিবে, দেখো উই শুড বি হ্যাপি ইফ ইউ লিভ ক্লোজার। তার মানে ও যে তোমার পাশে থাকে না, এটা আইবিএ তোমাকে একটা লাইনে বলেই দিবে, তুমি থাকো এখানে, ও থাকে বাংলাদেশের বাইরে, বলে দিবে, কোনো প্যারা নেই, বলে দিবে। আচ্ছা, ইফ ইউ লিভ নিয়ার বাই, তার মানে কি ও কি থাকে নিয়ার বাই? না, থাকে না। এখন আমি ভাই কেমনে বুঝবো? আমি তো বুঝার অপশন নাই, আইবিএ তোমাকে বলেই দিবে ওর ডিস্টেন্স এত দূর, এত দূরে, কনটেক্সট দিয়ে দেবে, কনটেক্সট ছাড়া কিচ্ছু দিবে না, ঠিক আছে, কন্টেক্সট ছাড়া দিবে না, শিওর থাকো। বাট বোঝার জন্য, শেখার জন্য আমরা দেখি এখানে ইফ ইউ লিভ নিয়ার বাই, এই ইউ আছে, আর লিভটা কোনটা জানো, V2, V2, ইয়েস, প্লুরাল লাগবে না যেহেতু V2 তে। তাহলে আমার কি করতে হবে, একটা অক্সিলারি, একটা মডেল লাগবে, আর বাড়বে বেস ফর্ম, এই যে মডেল, এই যে বেস ফর্ম। আবার দেখি আমার একটা মডেল আছে, মডেলের পরে কোন ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম, এই যে বেস ফর্ম। তাহলে এই পাশে কি বসবে, ইফ বসবে এবং প্লুরাল বসবে। সবাই ক্লিয়ার? কন্ডিশনাল টুটা একদম ক্লিয়ার। এটা পরীক্ষায় আসে, 50% আসে, এর পরেরটা 50%। ক্রিস্টাল ক্লিয়ার? সবাই ক্লিয়ার, বুঝতে পারছি? তাহলে আমি আবার রিপিট করি, প্রথম কাজ কি, প্রথমে হচ্ছে রিয়েল আর আনরিয়াল কনটেক্সটটা বুঝা, রিয়েল আর আনরিয়াল কনটেক্সটটা বুঝা। কনটেক্সট বুঝলাম, তার মানে যে আনরিয়াল, আনরিয়াল হইলে ভাইয়া প্রেজেন্ট ফিউচার যেখানেই দেখবো অপশনে খালি কাটবো, যেখানেই ফিউচার বা প্রেজেন্ট দেখবো খালি কাটবো। আচ্ছা ভাইয়া বুঝছি, আনরিয়াল হইলো প্রেজেন্ট ফিউচার কাটলাম, এবার কি করব, এবার স্ট্রাকচারে চলে যাব। স্ট্রাকচার কি বলে, স্ট্রাকচার বলে ইফের পরে যে সাবজেক্ট যাই থাকুক না কেন, রহিম থাকুক, করিম থাকুক, হি থাকুক, সি থাকুক, ইচ থাকুক, মানে সিঙ্গুলার থাকুক, প্লুরাল থাকুক, আমার যায় আসে না, আমি জাস্ট চোখটা বন্ধ করব,
ইফের পরে ভার্বটাকে প্লুরাল করে দিব আর পাস্টে পাঠাবো, V2 তে পাঠাবো। ওকে ভাইয়া পাঠাইলাম। এরপর কি করব, এরপর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা, সেখানে আসবো, একটা ছোট্ট করে মডেল বসাই দিব। বসাতে হবে না, আইবিএ দিয়ে দিবে তোমাকে, একটা মডেল বসাবা আর ভার্বের বেস ফর্ম বসাই দিবা, শেষ। পানির মতো সহজ।